রাজশাহী সিল্ক শুধু একটি অঞ্চলের নয়, এটি পুরো দেশের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি জানান, এই ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিকায়নে সরকার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। শনিবার ১১ এপ্রিল সকালে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সারা বাংলাদেশের সম্পদ, আমাদের ঐতিহ্য। এই রাজশাহী সিল্কের বর্তমান পরিস্থিতিটা কী অবস্থায় আছে সেটা দেখা এবং এটাকে কিভাবে আরও উন্নত করা যায়। আমাদের মূল উদ্দেশ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো এই রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরও উন্নত করা যায়। তিনি বলেন, ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজশাহী রেশম বোর্ড প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে খালেদা জিয়াও এই উন্নয়নের কাজ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই রাজশাহী এই রেশম বোর্ড স্থাপন করেছিলেন। তারপর থেকে পরবর্তীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রেশম বোর্ডের উন্নয়নে অনেক কর্মকাণ্ড নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে বসেছেন, উনি এই ব্যাপারে জানতে চেয়েছেন। প্রতিমন্ত্রী জানান, দেশে বছরে প্রায় ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন রেশমের চাহিদা থাকলেও ৯০% আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে পলু চাষ, তুঁত গাছের উন্নয়ন এবং সুতার মান বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। রেশম শিল্পের দক্ষ কারিগর বণিকদের সংখ্যা কমে যাওয়ায় এর আগে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ তৌফিক আল মাহমুদ বোর্ডের কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় সচিব বিলকিত জাহান রিমি, জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।